রিনিউয়েবল এনার্জি। রিনিউয়েবল এনার্জি এর বাংলাটা হচ্ছে নবায়নযোগ্য শক্তি। অর্থাৎ যে শক্তিটাকে, যে এনার্জিটাকে, যে ফোর্সটাকে নতুন করা যায়, রিনিউ করা যায়, নতুন করার সুযোগ রয়েছে, নবায়ন করার সুযোগ রয়েছে। অর্থাৎ নিঃশেষ হচ্ছে না, শুধুমাত্র ট্রান্সফর্ম হচ্ছে। এক রূপ থেকে, এক চেহারা থেকে আর এক চেহারা পরিবর্তন করা যাচ্ছে। শক্তি মানেই তো বলা হয় যে শক্তির কোনো ক্ষয় হয় না। শক্তিকে শুধুমাত্র এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে রূপান্তর করা যায়, এক মাধ্যমের শক্তিকে অন্য মাধ্যমে তৈরি করা যায়। এটাকেই বলা হয় শক্তির শুধুমাত্র রূপান্তর হয়। শক্তি হচ্ছে রূপান্তরযোগ্য বা ট্রান্সফর্মেবল। এক জায়গা থেকে, একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে ইউজ করা যায়। তো পৃথিবীতে দুই ধরনের শক্তি রয়েছে, এনার্জি রয়েছে। একটা হচ্ছে নবায়নযোগ্য, একটা হলো অনবায়নযোগ্য। এখন নবায়নযোগ্যটা হচ্ছে নতুন করা যায়, কখনো শেষ হবে না। যেমন সানলাইট, সূর্যের আলো, যেমন বাতাস, উইন্ড, আবার যেমন রয়েছে পানি। এই যে ওয়াটার রিসোর্স, এই যে সানলাইট, এই যে উইন্ড, এগুলো কখনো শেষ হয় না। এগুলো হচ্ছে সবসময়ই থাকবে। পৃথিবী যতদিন আছে এগুলো থাকবে। এগুলোকে যত বেশি ইউজ করা যায়, কারণ এটা হচ্ছে ইনফিনিট অ্যামাউন্টের, অসীম বিপুল পরিমাণে রয়েছে। আর একটা হয় হলো অনবায়নযোগ্য, অর্থাৎ একবার ব্যবহারেই যেটা নিঃশেষ হয়ে যায় বা শেষ হয়ে যায়, এবং এটার পরিমাণও লিমিটেড বা সীমিত, এক সময় শেষ হয়ে যাবে। এখন হয়তো আছে, তবে 200, 300, 400, 500 বছর পর শেষ হয়ে যাবে। যেমন খনিজ তেল, এই যে কেরোসিন, পেট্রোল, অকটেন, যা কিছুই রয়েছে, এগুলো তো মাটি থেকে আসে, ভূগর্ভস্থ। এগুলো কিন্তু একসময় শেষ হয়ে যাবে। মাটি থেকে তুলতে তুলতে, উত্তোলন করতে করতে একসময় মধ্যপ্রাচ্যের তেলও শেষ হয়ে যাবে। উন্নত দেশে যাদের খনিজ রয়েছে, তারা ওটা যত উঠাবে, ওটাতে একটা মজুত রয়েছে নির্দিষ্ট পরিমাণ। যতই মাইনিং করুক, যতই উঠাক, একসময় শেষ হবে। 500 হোক, 600 হোক, 1000 বছর পরে হোক, শেষ তো হবে। তো এটাকে বলা হয় অনবায়নযোগ্য শক্তি। আবার যেমন কয়লাও কিন্তু একসময় শেষ হবে, খনিজ কয়লা। তারপরে এই যে প্রাকৃতিক গ্যাস, এই যে ন্যাচারাল গ্যাস, যেটা দিয়ে আমরা ভূগর্ভস্থ গ্যাস তুলে রান্না করি, বিদ্যুৎ প্লান্টে ব্যবহার করা হয়, এই সব কিছুই কিন্তু একসময় নিঃশেষ হয়ে যাবে। কারণ এগুলোর পরিমাণ হচ্ছে লিমিটেড, সীমিত, এটা আনলিমিটেড না। তাহলে এটাকে বলা হয় হলো অনবায়নযোগ্য শক্তিতে। অনবায়নযোগ্য শক্তি এক সময় এখন আছে, এক সময় থাকবে না। তো নবায়নযোগ্য শক্তির ব্যবহার, এটা রয়েছে প্রকৃতিতে, অনেক রয়েছে, প্রচুর রয়েছে, অসীম পরিমাণে রয়েছে। এটা যত ব্যবহার করা যায় কখনো নিঃশেষ হবে না। যেমন এই যে সূর্যের আলো, সানলাইট, এটা যত ব্যবহার করা হোক, যত সোলার প্যানেল লাগানো হোক, সূর্যের আলো কিন্তু নিয়ে শেষ করা যাবে না। পুরো একটা গ্রাম যদি সোলার প্যানেল দিয়ে ঢেকে দেওয়া হয়, অনেক ইলেকট্রিসিটি উৎপাদন হবে, কিন্তু কোনো খরচ কিন্তু নাই, শুধুমাত্র বসাতেই যে খরচ, তাছাড়া কিন্তু আর খরচ নাই। এবং এটা কিন্তু কখনো শেষও হবে না। সানলাইট আপনি যত গায়ে নিতে পারেন, সূর্য তো এখানে আছে, সবাইকে আলো দিচ্ছে। আপনি যতটা ধরে রাখতে পারেন, আপনার যতটা ধরতে পারবেন, সেটা আপনার ব্যাপার। সূর্য তো আলো দিবেই, এবং এটা কখনো শেষ হবে না, এবং এর কোনো সাইড এফেক্টও নাই, পরিবেশ দূষণ তো নাই। প্রাকৃতিক যেগুলো নবায়নযোগ্য শক্তির উৎস, সেগুলোকে আপনি যতই ব্যবহার করবেন, এর মানে হিসেবে, উদ্বৃত্ত হিসেবে প্রকৃতিতে কোনো দূষক এরা ছড়ায় না। এটা সবসময় দূষণহীন। আবার কয়লা পোড়াবেন, ধোঁয়া হবে, প্রকৃতিতে বায়ু দূষণ করবে। আবার গ্যাস পোড়াবেন, সেটা এক ধরনের দূষণ হবে। পেট্রোল অকটেন পোড়াবেন, সেটাও দূষণ হবে। কিন্তু সূর্যের আলো, পানি, বাতাস, এগুলো যত ইউজ করেন, না পরিবেশ দূষণ হবে, না কখনো শেষ হবে, নাকি অধিক ব্যয় হবে, কোনোটাই হবে না। আবার বাতাস ব্যবহার করে যে উইন্ড মিল, পাখা ঘুরিয়ে সূর্যের কিনারে বা যেখানে বেশি বাতাস লাগে, সেখানে কিন্তু উইন্ড মিল দিয়ে কিন্তু ওখানে তৈরি করা হয়, বিদ্যুৎ উৎপাদন করা হয়। আবার এই যে পানিতে কিন্তু টারবাইন ঘুরিয়ে সেখান থেকেও বিদ্যুৎ উৎপাদন করা হয়। এগুলোর জন্য কিন্তু, বিদ্যুৎ উৎপাদনের জন্য কিন্তু কয়লা লাগে, প্রাকৃতিক গ্যাস লাগে, এগুলো কিন্তু পোড়াতে হয়। এগুলো কিন্তু দ্বারা কিন্তু বিদ্যুৎ উৎপাদন করা হয়। তাহলে সেটা কিন্তু একসময় মজুদ শেষ হয়ে যাবে বা কমে যাবে। আবার খরচও হয় অনেক, আবার পরিবেশ দূষণও হয়। এগুলো কিন্তু হচ্ছে না নবায়নযোগ্য শক্তিতে। এই জন্য নবায়নযোগ্য শক্তি হচ্ছে প্রকৃতির এক অপার দান,
এগুলোকে মানুষ যতই ব্যবহার করুক এর কোনো নেগেটিভ ইফেক্ট নাই, নেতিবাচক কোনো দিক নাই, এবং এটা ব্যয় বেশি ব্যয়ও হয় না এটা, এবং অন্য কিছুর মতো, অন্য প্রাকৃতিক সম্পদের মতো এটা সীমিতও না। এটা হচ্ছে অসীম।